বিশ্ববাজারে দাম বাড়ায় সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। শনিবার দিবাগত রাত 12টা থেকে পাম্পগুলোতে নতুন দামে তেল বিক্রি শুরু হয়। হঠাৎ করে দাম বাড়ানোয় মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। রাজধানীর বিভিন্ন তেলের পাম্প ঘুরে এসে রিপোর্ট করেছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। শনিবার সরকারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা লিটার পুনর্নির্ধারণ করা হয়েছে। ঘড়ির কাঁটায় তখন রাত 12টা। কয়েক সেকেন্ড আগেই যে বোর্ডে লেখা ছিল ডিজেল ১০০ টাকা, এখন সেখানে লেখা ১১৫ টাকা। একইভাবে পেট্রোল ও অকটেনের দামও বাড়ানো হয়েছে। নতুন এই দামে ক্ষুব্ধ অনেক ভোক্তা। এই যে তেলের দাম বৃদ্ধি সহনীয় পর্যায়ে থাকলে একটা ব্যাপার ছিল, এটা তো সহনীয় পর্যায়ে না। সাধারণ মানুষের ইনকাম বাড়ে নাই, কিন্তু এইভাবে তেলের বৃদ্ধি মানে প্রত্যেকটা দ্রব্যমূল্যের বৃদ্ধি পেয়ে যাবে। এটাতে কেনা তো ওনার আগে, আর আমরা আসছি, আমরা দুপুর থেকে লাইনে দাঁড়ানো, সেখানে এখন রাত বাজে 12টা, এখনো পর্যন্ত আমরা তেল নিতে পারতেছি না। ওনারা ইচ্ছে করে লেট করাইছে, যার কারণে মনে করেন এখন 140 টাকা করে আমাদের কিনতে বাধ্য হচ্ছে। আবার কেউ কেউ বলছেন তেলের দাম বাড়লেও দীর্ঘ এই ভোগান্তি থেকে মুক্তি চান তারা। বাড়তি হয়েছে আন্তর্জাতিক বিশ্বের সমস্যা, এটা আমরা মানিয়ে নিতে রাজি। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা এ থেকে সাধুবাদ জানাই, তবে আমাদের যে ভোগান্তি, এই যে ঘন্টার পর ঘন্টা একটা সিরিয়ালে 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়ায় থাকার পরে আমরা জানতে পারি আমরা তেল পাবো না। হঠাৎ করে দাম বাড়ায় পাম্প কর্তৃপক্ষের সাথে তেল নিতে আসা ক্রেতাদের বাকবিতণ্ডাও লক্ষ্য করা গেছে। দাম তো আর আমরা বাড়াইনি, এখন তো আমরা বাড়াইতেছি না, এটা তো জ্বালানি। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।